যে না চেহারা, নাম রেখেছে পিয়ারা। দেখো বাবা, গাছ বেয়ে কত রস বেরোচ্ছে। মেয়েটা আমার সামান্য জিনিসে বড্ড খুশি হয়। এই শীতে গরম গরম ভাপা পিঠে খেতে বেশ লাগবে। 1 টাকা করে বিক্রি করো ভাপা পিঠে। 1 টাকায় ভাপা পিঠে? গিন্নি, সারাদিন গ্রামে ঘুরে ঘুরেও কোনো কাপড় বিক্রি করতে পারিনি। কি করব বলো দেখি? এভাবে সংসার কেমন করে চালাবো? মেয়েটাও দিন দিন বড় হচ্ছে। বলি, তোমাকে কতবার বলেছি বাড়িতে চাল ফুরিয়েছে, তুমি তো কাল চালানোনি। হ্যাঁ, আজ মেয়েটার সামনে আমি কি রেঁধে দেবো বলো তো? গিন্নি, আজ দিনটা কারো বাড়ি থেকে ধার নিয়ে চালাও। আজ ফেরার সময় চাল কিনে আনবো। তুমি তো সব কিছুই দেখছো। একদিকে শীতকাল, আবার মাঠের কাজও ফুরিয়েছে। আমি কারো কাছে ধার চাইতে পারবো নে। যার কাছে ধার চাইতে যাই সেই এক এক কথা শোনায়। মনে হয় আমি তাদের ধার নিয়ে আর শোধ দিই না। তবে আজ দিনটা চালিয়ে নাও কোনোভাবে। আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। শীতের পোশাক আছে, শীতের পোশাক, শাড়ি আছে, আরও আছে জামা। নেবেন নাকি কেউ মা বোনেরা? বেশি সময় থাকবে না, দাম যে বেশি নয়, মাত্র 150 টাকা করে। নেবেন গো শীতের পোশাক? উফ, বলি রোজ রোজ সকাল সকাল বাড়ির সামনে এমন চিৎকার কেন করো বলো দেখি? তুমি তো জানো তোমার কাপড় কেউ কিনবে না, তবুও রোজ রোজ এক চিল্লানো। আসলে ভাবি, আমি যদি চিৎকার না করি তবে তোমার কাপড়গুলো কেউ কিনবে না। আর এই পোশাক বিক্রি করতে না পারলে আমাদের যে না খেয়ে থাকতে হবে। তুমি খাবে কি খাবে না সেটা আমার দেখার বিষয় না। যে না চেহারা, নাম রেখেছে পিয়ারা। কত বছরের পুরনো দেয়া পোশাক এখন বিক্রি করতে আনছে। কি কিনবে এই পোশাক? এটা আপনি ঠিক করলেন না। আমরা তো গরিব, তাই এমন করেন। হারান তার কাপড়ের বস্তা রেখে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। তখন সেখানে মহাজন আসে আর বলে, তুমি এই অসময় গাছের নিচে বসে কাঁদছো কেন হারান? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে আমাকে বলতে পারো। না মহাজন, কোনো সমস্যা হয়নি। আসলে প্রতিদিন সকালেই পোশাক বিক্রি করতে বের হই। আমি গরিব, এজন্য কেউ আমার কাছ থেকে পোশাক কিনতে চায় না। বলে আমার পোশাকগুলো নাকি ভালো না, পুরনো। আরো অনেক অনেক অপমান করে আমাকে। হারান, মন খারাপ করো না। আজ তুমি দুবেলা খেতে পারো না, কিন্তু বিধাতা এমনও করতে পারেন যে রোজ তুমি 2-5 জন অসহায়কে খাওয়াচ্ছ। ধৈর্য হারা হতে নেই। আমার কিছু খেজুর গাছ আছে, তুমি রস বানিয়ে বিক্রি করতে পারো। ধন্যবাদ মহাজন, আপনার মন সত্যি অনেক বড়। এখন গুড়ের চাহিদা অনেক বেশি, তবে আমি গাছ কেটে রস দিয়ে গুড় বানিয়ে বিক্রি করব। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি আসি তবে। বিধাতা কাউকে নিরাশ করেন না। এই নাও, এই টাকা দিয়ে রসের হাঁড়ি কিনে নিও। হারান কাপড়ের বস্তা নিয়ে মনের সুখে হাঁটতে থাকে। হঠাৎ রাস্তার পাশে এক বুড়িকে জড়সড় অবস্থায় বসে থাকতে দেখা যায়। কি গো বুড়িমা, এভাবে রাস্তার পাশে বসে আছো কেন? বাবা, আমার বাড়ি ওই সামনে। বাজারে যেতে চেয়েছিলাম শীতের কাপড় কিনতে, ঠিক মতো হাঁটতে পারি না, বড্ড শরীর খারাপ লাগছে, তাই বসে পড়েছি। আরে বুড়িমা, তোমাকে আর কষ্ট করে এত দূর বাজারে যেতে হবে না। এই নাও, এখানে অনেক শীতের কাপড় আছে, যা তুমি অনেক দিন পরতে পারবে। বাছা, তুই খুব ভালো রে, তোর মঙ্গল হোক বাছা। আমি তবে বাজারে যাই। বাজার থেকে অল্প কিছু বাজার আর গাছে বাঁধা দড়ি কিনে বাড়ি ফিরবো। মা, আমার খুব খিদে পেয়েছে। বাবা তো এখনো আসলো না। শান্ত হ মা, আমি দেখছি কারো বাড়িতে 2টো চাল পাই নাকি। তুই বাড়ি থাক, না হলে অন্যের গরু ছাগল এসে পুঁইশাকের লতাগুলো খেয়ে যাবে।
ঠিক আছে মা, কাল দুপুরে ভাত খেয়েছি, আজ দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চললো, না খেয়ে আর থাকতে পারছি না। তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। বুড়িমা বাড়িতে আছেন? আসলে বুড়িমা, মেয়েটা ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছে গো। আমাকে কিছু চাউল ধার দিন না, কাল দুপুরের আগে এসেই দিয়ে যাব। আমি শুনেছি তুমি সবার কাছ থেকে ধার করো। শোনো বউ, আমি তোমাকে চাল ধার দিতে পারবো নে। জামাইকে বলতে পারো না চাল কিনতে? কি করে তোমার জামাই, হ্যাঁ, সারাদিন ঘুরে বেড়ানো ছাড়া তো আর কিছু পারে না। বুড়িমা, আপনি আমাকে যা বলবেন বলেন, ওই লোকটাকে নিয়ে কিছু বলবেন না। লোকটা সারাদিন অনেক কষ্ট করে। ভালোবাসা দেখি উতলাইয়া পড়তেছে, তাইলে ধার নিতে আইসো কেন? আমি ধার দিতে পারবো না, আমার বৌমা রাগ করব। তুমি আসতে পারো, যাও দেখিনি। এ কি, এতগুলো রসের হাঁড়ি? এত হাঁড়ি দিয়ে কি করবে তুমি? টাকাও বা কোথায় পেয়েছো যে এতগুলো হাঁড়ি কিনেছো? আর বলো না গিন্নি, আজ একজন খুব অপমান করেছে আমাকে কাপড় নিয়ে। সেসব মনে করে একটা গাছের নিচে বসে কাঁদছিলাম, তখন মহাজন এসে বলল তার খেজুর গাছ কাটতে। সে টাকাও দিল হাঁড়ি কিনতে। সত্যি মহাজন খুব ভালো, বিধাতা ওনাকে সব সময় ভালো রাখুন। যাই হোক, মেয়েটা খাবারের জন্য ছটফট করছে। গিন্নি, ধরো তো হাঁড়িগুলো নামাই, দেখো আবার ভেঙে যেন না যায়। কাল গাছে সবগুলো বাঁধতে হবে। আর এই নাও বাজার, তাড়াতাড়ি রান্না করে মেয়েটাকে খেতে দাও। তুমি কাজগুলো গোছাতে লাগো, আমি তাড়াতাড়ি রান্না শেষ করে নেই। বাবা, আমি তোমাকে সাহায্য করছি কাজ করতে। দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হাঁড়িগুলো পরিষ্কার করা হয়ে যাবে। আমার খুব আনন্দ হচ্ছে, আমিও অন্যদের মতো রসগুড় খাবো। দেখো বাবা, গাছ বেয়ে কত রস বেরোচ্ছে, কাল আমিও রস খাবো। কি আনন্দ! খাস মা, এবার বাড়ি চল, সন্ধে হয়ে গেছে, তোর মা চিন্তা করবে যে। হারান তিন্নিকে নিয়ে মাঠ থেকে বাড়ি চলে আসে। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘুমিয়ে পড়ে। গিন্নি, আমি মাঠে যাচ্ছি রস আনতে, মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে দাও, শুনলে খুব খুশি হবে। মেয়েটা আমার সামান্য জিনিসে বড্ড খুশি হয়। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, না হলে রস যে ঘোলা হয়ে যাবে। আর এই নাও, এই কলসে করে রস নিয়ে এসো। রসের হাঁড়িগুলো আবার গাছেই বেঁধে রেখে এসো। ঠিক আছে, আমি তবে গেলাম। যাক, এবার বাড়ি ফিরি, বড্ড দেরি হয়ে গেল যে, রোদ উঠে গিয়েছে। কই গো গিন্নি, দেখো কত রস এনেছি। একটা কলস ভরে গিয়েছে, সাথে একটা হাঁড়িও এনেছি ভর্তি করে। মা তিন্নি, এদিকে আয় দেখি, তুই তো রস খেতে চেয়েছিলি। বাবা, তুমি এখন এলে? আমি কখন থেকে অপেক্ষা করছি। মা, ও মা, আমাকে একটু রসমুড়ি দেবে? দিচ্ছি মা, দাঁড়া, তুই গিয়ে রোদে বস আর খা। আমি রসটা জাল দিয়ে গুড় বানিয়ে নিই। গিন্নি দেখো দেখো, কত গুড় হয়েছে। আজ পোশাক না, গুড় বিক্রি করতে যাব। গিন্নি, ঝুড়িটা নিয়ে আসো তো তাড়াতাড়ি। বিধাতা দেখো, আজ গুড়গুলো যেন বিক্রি হয়ে যায়, ওনাকে যেন খালি হাতে ফিরতে না হয়। গুড় নেবেন? গুড়, টাটকা টাটকা গুড়, খেতে দারুণ স্বাদ। গুড় নেবেন গো, গুড়। না, দুপুরের আগে বের হয়েছি,
কিন্তু একজনও আমার থেকে গুড় নিল না। এদিকে আবার সন্ধেও হয়ে এসেছে। বাবা, তোমার কষ্টের ফল তুমি পাবে না। আমি তোমাকে একটা বুদ্ধি দিই। এখন শীতের সময়, গরু আসছে তোমার, তুমি ভাপা পিঠার ব্যবসা করো। কেউ কি কিনবে চাচা আমার থেকে পিঠা? এই শীতে গরম গরম ভাপা পিঠে খেতে বেশ লাগবে। মনে হয় তুমি ঠিক বিক্রি করতে পারবে। তবে চেষ্টা করে দেখি। আজ আসি গো চাচা। মালতী, ও মালতী, কোথায় গেলে গো? কি গো, তুমি এসেছো? গুড় সব বিক্রি হয়েছে? ও মা, হাঁড়িতে যে গুড় ছিল তাই তো আছে, তবে আজ একটুও গুড় বিক্রি হয়নি। না গিন্নি, ভাবছি কাল থেকে ভাপা পিঠি বিক্রি করব। দেখি কপালে কি আছে, কিছু তো একটা করতে হবে। বাবা, তুমি এক কাজ করো, প্রথমে 1 টাকা করে বিক্রি করো ভাপা পিঠে, দেখবে সবাই কিনবে, পরে আস্তে আস্তে দাম বাড়িও। বুদ্ধিটা খারাপ নয়। গিন্নি চলো, আজ আমরা চালগুলো গুঁড়ো করে নিয়ে আসি ঢিকিতে, কাল সকাল হলেই পিঠে বানিয়ে দিও। দাঁড়াও, আমি চালগুলো ধুয়ে নেই। মালতী চাল ধুয়ে ঢেকির কাছে যায়। হারান ঢেকিতে পাড় দেয়। তিন্নি ও মালতী গুঁড়ো কোটে। এভাবে সেদিন পিঠার জন্য চাল গুঁড়ো করে রাখে। ওগো, অনেকগুলো পিঠা তো হলো, এবার এগুলো বিক্রি করে আসো। যদি বিক্রি হয় তবে আবার বানিয়ে দেব ক্ষণ। ঠিক আছে, আমি যাচ্ছি তবে। পিঠা নেবেন গো? পিঠা, গরম গরম পিঠা, এই শীতে টাটকা গুড়ের ভাপা পিঠা। কখন এসেছি, কেউ তো এলো না। তবে আজকেও ফিরে যেতে হবে। আচ্ছা, মেয়েটার কথা মতো বলেই দেখি 1 টাকা দাম। দাম বেশি নয়, মাত্র 1 টাকা। 1 টাকায় ভাপা পিঠে নিয়ে যান। শীতের সকালে দারুণ মজার পিঠে, মাত্র 1 টাকা। উমা, 1 টাকায় ভাপা পিঠে? কই, গিয়ে দেখি তো। বলি, 1 টাকায় ভাপা পিঠে দিচ্ছ, খেতে ভালো হবে তো? গুড় কি বেশি দিয়েছো নাকি অল্প? একটা খেয়ে দেখুন না, ভালো লাগলে পয়সা দিয়েন। ঠিক আছে, তবে দাও। বাহ, খুব সুন্দর খেতে ভাপা পিঠে। বলি, আমাকে আরো 10টার মতো ভাপা পিঠা দাও দেখি। দূর থেকে শুনলাম তুমি নাকি ভাপা পিঠা বিক্রি করছো। এই তো, খেতেও নাকি ভালো হচ্ছে বেশ, তাও 1 টাকায়। বুড়িমা, আপনি ঠিক শুনেছেন, দেখুন আমি খাচ্ছি। তবে আমাকে 20টা ভাপা পিঠা দাও দেখি, আর এই নাও তোমার টাকা। আজ অনেক টাকা পেয়েছি, কি যে আনন্দ হচ্ছে। প্রতিদিন যদি এমন ভাপা পিঠা বিক্রি করতে পারি, তাহলে আমাদের সংসারে আর অভাব থাকবে না। এক কাজ করি, এখান থেকে কিছু টাকার বাজার করে বাড়ি ফিরি। গিন্নি, ও গিন্নি, কই গো? দেখো কত বাজার, সব পিঠে যে বিক্রি হয়ে গিয়েছে, বেশ লাভ হয়েছে আজ। আরে কতদিন পর বাড়িতে এত বাজার আনলে, বিধাতা বুঝি মুখ তুলে চাইলেন এবার। বাবা, তুমি কি তাহলে এখন থেকে রোজ এই 1 টাকায় ভাপা পিঠা বিক্রি করবে? হ্যাঁ রে মা, নে, একটা পিঠা বেঁচে আছে, এটা বরং তুই খা। ওগো, কাল থেকে রোজ রোজ গাছে হাঁড়ি বাঁধবো, আমাদের যে অনেক গুড় লাগবে। ঠিক আছে, তবে তাই করো। আমি আর তিন্নি মিলে ঢেকিতে আরো গুঁড়ো কুটে নেই, কাল যে আরো বেশি ভাপা পিঠে বানাতে হবে। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। হারান গাছ থেকে পাড়া রস দিয়ে গুড় বানায়। সেই গুড় দিয়ে ভাপা পিঠা বানিয়ে বিক্রি করে 1 টাকায়। এই খবর শুনে কয়েক গ্রাম শহর থেকে লোক আসে হারানের কাছে পিঠা খেতে। বাবা, এবার আমাদের একটা দোকান দেওয়া উচিত। দেখো,
তোমার 1 টাকার ভাপা পিঠা খেতে শহর থেকেও মানুষ আসতে শুরু করেছে। কিছুদিন আগেও আমি দুটো খেতে পারতাম না, আর আজ দেখো আমার কাছে কত টাকা, আর একটা হোটেলও কিনেছি আমি। তোকে তো সে কথা বলিনি। সত্যি বলছো তুমি বাবা? তাহলে তো তোমাকে হোটেলে অনেক কিছু বিক্রি করতে হবে। না রে মা, শুধু ভাপা পিঠাই বিক্রি করব। দাম যা ছিল তাই থাকবে। 1 টাকায় পাবে ভাপা পিঠে। এই তোর মা আসছে, আজ থেকে বাড়ি নয় ওই হোটেলে পিঠে বানাবে তোর মা, আর আমরা ওখানে বসে বিক্রি করব। আসবে কি, এসে গেছি। চলো আমাদের নতুন দোকানে। এখানে যারা ভাপা পিঠা খেতে আসছেন তারা ওই হোটেলে চলুন। আজ থেকে আমরা ওখানেই পিঠা বিক্রি করব। তবে কি দাম বেশি নেবে বাবা? না বুড়িমা, আমার দোকানে 1 টাকাতেই পাবে ভাপা পিঠে। এখন সবাই ওখানেই চলো।